বন্ধুরা, চলে এসেছি আমরা বরফকল থেকে, যাচ্ছি নবঘাট সকালের মিনি ব্লগ নিয়ে। নবঘাট যেতে যেতে বাসেতে আমি আপনাদেরকে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাতে বানাতে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পেছনে আছে ছোট মেয়ে, সামনে বড় মেয়ে আছে, সবাইকে নিয়ে আমি যাচ্ছি এখন নবঘাট বাস স্ট্যান্ডের কাছে, রেনেসা হসপিটাল। রেনেসায় আমার বাবার শরীর অসুস্থ, সেই জন্য আমার বাবাকে হাড়ের ডাক্তার দেখানোর জন্য ব্যাঙ্গালোর থেকে একটা ডাক্তার আছে, তাকে দেখানোর জন্য যাচ্ছি। এই যে বাইরের দৃশ্যগুলোও কিছু দেখাচ্ছে, যে বড় মেয়ের স্কুলের আজকে কবিতা আবৃত্তি আছে রাজ কলেজিয়েট স্কুলে, তার জন্য একবারেই প্রস্তুত করে যাচ্ছি। প্রচন্ড মেঘ ধরেছে, বাইরের দৃশ্যগুলোও আপনারা দেখতে পাচ্ছেন। মেঘ ধরার সাথে সাথে বাসে করে আমরা যাচ্ছি। যেতে এই যে বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাঁকার পার্ক, বাঁকার উপর দিয়ে যাচ্ছি বাসটা। যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন এবার নবাবহাট বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথে প্রচুর বৃষ্টি নামার জন্য আমরা প্রায় আধ ঘন্টা নবাবহাটে ওয়েট করেছি। তারপর নবাবহাট থেকে একটা টোটো নিয়ে রেনেসা গেছি। টোটোওয়ালা 80 টাকা ভাড়া নিল, জানেন? যেহেতু রেনেসাটা কাছেই, তাও 80 টাকা ভাড়া নিল, যেহেতু বৃষ্টি পড়ছিল। কিন্তু আমাদের উপায়ও নেই, যেহেতু বড় মেয়েকে নিয়ে আবার কলেজিয়েট স্কুলে যেতে হবে, রাজ কলেজিয়েট স্কুলে আবৃত্তির জন্য, রূপসী বাংলা কবিতা আবৃত্তির জন্য। বাবার সাথে দেখা করব বলে দাঁড়িয়ে আছি এই যে উত্তরহাটের সামনে বাস স্ট্যান্ডের মধ্যে। বৃষ্টিতে পুরো ভিজে গেছি,